নমস্কার বন্ধুরা, আমার খাই খাই চ্যানেলে আপনাদের স্বাগত। খাই খাই সুকুমার মুম্বাই এই চ্যানেল টাইপ করলে আপনারা আমার চ্যানেলটা পেয়ে যাবেন। এবং আপনাদের বলেছিলাম ভিডিওর শুরুতেই আপনাদের একটা করে গান অথবা কবিতা শোনাবো। তাই আজকের খাওয়ার শুরুতেই একটা গান দিয়ে শুরু করি, স্বর্গীয় অখিল বন্ধু ঘোষের গান। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয়, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। শুরু করছি খাওয়া। আজকে নিজের হাতে রান্না করেছি বেগুন ভাজা। সময় ছিল না, মিটিং টিটিং সেরে এসে কাজ করতে হয়েছে। ডিম ভাতে আপনাদের চিরপরিচিত আমার সেই ডাল, আর আমার নিজের হাতে আজকের মাংস, চিকেন। পার্টিকুলার ভিডিও রেসিপিগুলো আমি আপনাদের দেখাতে চাই, কিন্তু আমার কাছে ক্যামেরাম্যান নেই, যার জন্য আমি আপনাদের দেখাতে পারছি না। তবে নেক্সট ভিডিওগুলোতে আমি নিশ্চয়ই আমার রেসিপিগুলো দেখাবো। আমি রান্না করছি সেগুলোও দেখাবো আমার রান্নাঘরে, আর রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কীভাবে মাংস রান্না করছি, কীভাবে ডাল রান্না করছি, কীভাবে বেগুন ভাজা করছি, আর সঙ্গে থাকছে শসা আর টমেটো স্যালাড। এই দিয়ে আজকের আমার রবিবারের খাবার মেনু, আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে খেতে কিছু কথা, কিছু গান আর কবিতা। মুম্বাই যখন প্রথম এসেছিলাম, বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম, এবং সেই স্বপ্ন আমার পূরণ হতে চলেছে। আমি একটা হাসপাতাল করবো বলেছিলাম আমার গ্রামের জন্য। সেই হাসপাতালটা যত তাড়াতাড়ি পারি গ্রামের মানুষের জন্য, তার চেষ্টা আমি খুব করছি। আপনারা যদি সঙ্গে থাকেন, হাসপাতালটা আমি নিশ্চয়ই করব, এবং খুব তাড়াতাড়ি হাসপাতালের কাজ শুরু করব। খেতে খেতে বন্ধুরা কথা বলাটা ঠিক যায় না, বা কথা বলতে নেই। আমাদের ঠাকুমারা বলতেন, আমাদের বয়োজ্যেষ্ঠারা, কিন্তু ভিডিওর তাগিদে আমাদের কথা বলতে হবে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে। আজকের মিটিং সেরে এসে তারপরে রান্না করলাম, ঠাকুরের পূজা দিলাম, তারপরে পুজো দিয়ে ভিডিওটা তৈরি করছি। আমার সবচেয়ে প্রিয় খাদ্য ইলিশ মাছ, কিন্তু বম্বে পাচ্ছি না। অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি ইলিশ মাছ নেই, ইলিশ মাছ পাচ্ছি না। তাই দেখছি একবার ইলিশ মাছ কিনে ইলিশ মাছের রেসিপিটা, আমি যে ইলিশ মাছ ভাপা বা যাই হোক কিছু করবো, বা ইলিশ মাছ সর্ষে ইলিশ করবো, আমি আপনাদের রেসিপিটা দেখাবো, এবং কেমন হচ্ছে আপনারা বলবেন। আজকের ভিডিওটাও আপনারা দেখতে থাকুন, আর আমি খেতে থাকি। খেতে খেতে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কথাটা বলছিলাম, মুম্বাই এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নটা প্রায় পুরো হতে চলেছে আপনাদের আশীর্বাদে। গ্রামে একটা হাসপাতাল করবো বলেছিলাম, সেই হাসপাতালটা যত তাড়াতাড়ি পারি করব। এবং আমাদের দেশের যারা ক্যান্সার পেশেন্টদের সুবিধার্থে, যারা ফ্রি অফ কস্টে মেডিসিন পায়, ডাক্তার পায়, সেই কাজটা যত তাড়াতাড়ি পারি আমি আপনাদের কাছে তুলে ধরবো এবং আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করব। সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত কাজকর্মগুলো ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি। বড় কাজ করতে গেলে যেন একটু সময় লাগে, তাই সময়ের সঙ্গে সঙ্গে দেখছি যত তাড়াতাড়ি পারি আপনাদের পরিষেবাটা আমি দিতে পারি। খাই খাই চ্যানেলটা খুলতাম না, কিন্তু আমার কিছু বন্ধু আছে, তারা বললো চ্যানেলটা খুলো, ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। তুমি মোটামুটি বলতে কইতে পারো, তুমি চ্যানেলটা খুললে নিশ্চয়ই ভালো হবে। গান কবিতা দিয়ে সব কিছু দিয়ে একটু মিক্স করে একটা নতুনত্ব ভিডিও তৈরি করো, যেটা মানুষ দেখবে, ভালো ভালো বলবে। তাই মুম্বাই থেকে আমি আজকের এই ভিডিওটা করছি।
বেগুন ভাজাটা সুন্দর হয়েছে, ডালটাও ভালো হয়েছে। নিজে রান্না করেছি তো ভালো বলতেই হবে। বেগুন ভাজাটা নুন হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলাম, তারপর তেল গরম করে কড়াইতে বেগুনগুলো গোল গোল করে কেটে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, ব্যাস বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা খুব ইজি, এটা তো আপনারা সবাই জানেন। ডালটা ঠিক একইভাবে ফুটিয়ে নিয়ে ফোড়ন টোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। ডালটা আমার খুব বরাবরেরই প্রিয়, সকলেরই প্রিয়। আপনাদের যত পারবেন ডাল খাবেন। ডাল খুব সিম্পল, সাদা সুদা, একদম বেশি মশলা টশলা না দিয়ে শুধু নুন দিয়ে সিদ্ধ করেও ডালটা খাওয়া যায়। ডালটা এত ভালো। আর আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন, আমাদের একটু বলবেন আর কী কী ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, কেমন করে আর কী কী রান্না করে, আমার হাত থেকে কী কী রান্না আপনারা পছন্দ করেন, আমি সেইগুলো তৈরি করব এখান থেকে। কথা দিচ্ছি তৈরি করব, তবে খুব কঠিন রান্না দেবেন না, মোটামুটি যাতে আমি পারি সেই রান্না দেবেন। অনেক ভিডিও তো দেখেছি, তারা ভিডিও অন করে শুধু খেয়ে যায়, কথা বলে না। শুধু খেয়ে যাচ্ছে, তারা খাওয়াটা দেখাচ্ছে। আমি রান্নাটাও দেখাবো আপনাদের এবং খাওয়াটাও দেখাবো। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন, তারা আমার সঙ্গীতের গুরু পদ্মশ্রী মান্নাদের যে কোনো গান আপনাদের পছন্দ হলে, আমার কণ্ঠে যদি শুনতে চান, আপনারা অনুরোধ করবেন, আমি গানটা গাওয়ার চেষ্টা করব এবং গেয়ে আপনাদের শোনাব। বেগুন ভাজাটা সত্যি ভালো হয়েছে। মাংসর তেলে বেগুনটা ভেজেছি। মাংস কষার সময় যে তেলটা বেরিয়েছিল, সেই তেলটা একটু তুলে রেখেছিলাম, সেই তেল দিয়ে মাংসটা রান্না করেছি। আসুন দেখা যাক মাংস কেমন হয়েছে। পুরো চিকেন, আমার খুব প্রিয় জিনিস মাংসর আলু। দেখা যাক মাংসের ঝোল কেমন হয়েছে, তারপর আপনার সঙ্গে আমি করব। মাংস ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে, কালার হয়েছে, কোনো অসুবিধা নেই। মাংস আলু টালু সব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। অনেক বেলা হয়ে গেছে, মাংসটা বেশি খাচ্ছি না। এখন প্রায় 4টে বেজে গেছে। 4টের সময় আমি খাচ্ছি এবং ভিডিও করছি। আজকে প্রচণ্ড কাজের ব্যস্ততায়
রান্না করতে হলো আরও দেরি হয়ে গেছে। মাংসটা ভালো সিদ্ধ হয়েছে এবং খুব সুন্দর হয়েছে, টেস্ট ভালো হয়েছে। নিজে হাতে রান্না তো খুব বেশি ভালো বলতে পারছি না, তবে ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। আলুও দারুণ সিদ্ধ হয়েছে, একদম আপ টু ডেট সিদ্ধ হয়েছে আলু। খাওয়া প্রায় শেষের পথে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। মোটামুটি আমার খাওয়া এই পর্যন্ত শেষ। আজকের ভিডিওটা বেশি বাড়াবো না এবং ছোট্ট একটা কবিতা দিয়ে আজকের শেষ করি। আবার আগামীকালের ভিডিও গান এবং কবিতা। সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এত নগণ্য কিন্তু কারো চোখে পড়ি না, কিন্তু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিবে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিস্বাদ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। ভালো থাকবেন। আর আপনারা ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আমায় জানাবেন এবং সাথে সাথে ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পারলে সাবস্ক্রাইব তো করবেন। এরপরে আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের এই পর্যন্ত, নমস্কার।